আইএসএল স্ট্যাটাস কারেকশন। আইএসএল স্ট্যাটাস নিয়ে একটু আলোচনা করব। তো আজকে কিছুক্ষণ আগে আমার পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যান, উনি ইউএসএতে থাকেন, উনি আমার জিজ্ঞেস করলেন মানে কোনো খবর টবর আছে। তাই আমি বললাম না, আজকে আমার ছুটি ছিল, তো আমি একটুখানি দেখা হয়নি। তো খুঁজে টুজে বললাম না, সেরকম তো কেউ আপডেট ঠাডবেট দেয়নি, বোধহয় স্পোর্টস কোডেই তো ফেসে আছে গোটা ব্যাপারটা। তারপর আমার একটা সন্দেহ হলো, মানে আমি আমার আগের কিছু অডিওতে বলেছিলাম ন্যাশনাল স্পোর্টস কোডের জন্যই গোটা ব্যাপারটা আটকে আছে। তো তারপর আমি গুগল করলাম, করে স্পোর্টস কোডসটা পেয়ে গেলাম, যে নতুন স্পোর্টস কোড 2025 সালে পাবলিশ করা হয়েছে। তো সেই স্পোর্টস কোডটা কত পাতা ভুলে গেলাম, খুব বেশি পাতার নয়। তো একবার চোখ বুলিয়ে আমি কোথাও লিগ বা প্রমোশন রেলিগেশন এসব পেলাম না। তো যেটা পেলাম, অবশ্যই আমি স্পোর্টস কোড নিয়ে ভুল জানতাম, যেটা পেলাম সেটা হচ্ছে যে মানে কীভাবে গভর্নেন্স হবে, ইলেকশন টিলেকশন, এই ব্যাপারটা স্পোর্টস কোডে রয়েছে। তো এটা কতটা ভালো খবর আর কতটা মন্দ খবর আমি জানি না, কেননা স্পোর্টস কোডের জন্য যদি গোটা ব্যাপারটা ব্যাগড়া হয়ে থাকতো তাহলে হয়তো ব্যাপারটা ভালোই হতো, কেননা এফএসডিএল মানে বা যাদের এফএসডিএলে যারা প্যারেন্ট কোম্পানি, তাদের একটা ভারত সরকারের সাথে চিরকালীন একটা সুসম্পর্ক আছে, অতি সুসম্পর্ক রয়েছে। তো যদি স্পোর্টস কোডের জন্য গোটা ব্যাপারটা আটকে থাকতো তাহলে হয়তো ব্যাপারটা খুবই সুবিধা হতো, এফএসডিএল নিজেদের পুরনো সম্পর্ক কাজে লাগিয়ে ব্যাপারটা করতো। তো তখন আমার মনে সন্দেহ হয়ে এলো যে তাহলে এই প্রমোশন রেলিগেশন এই ব্যাপারগুলো কোত্থেকে এলো, বা লিগের ওনারশিপ এই ব্যাপারটা কোত্থেকে এলো। তো তখন দুটো অপশানই থাকতে পারে। দেখুন, আমাদের যে এআইএফএফ এর কনস্টিটিউশন, সেটা হচ্ছে একদিকে স্পোর্টস কোডের সাথে অ্যালাইনমেন্ট করা হয়েছে, আরেক হচ্ছে এএফসি ফিফা গাইডলাইনের সাথে অ্যালাইনমেন্ট করা হয়েছে। তো স্পোর্টস কোডটা তো দেখা গেল স্পোর্টস কোডে এসব প্রমোশন রেলিগেশন বা লিগ ওনারশিপ এসব নিয়ে কিচ্ছু লেখা নেই। এটা আমি ভুল বলেছিলাম, জানতাম না, ভুল বলেছিলাম। তো তারপর আমি এএফসির ওয়েবসাইটে গিয়ে দেখতে থাকলাম ওদের যে সমস্ত গাইডলাইন। তারপর একটা দেখলাম থার্ড পার্টি নিয়ে একটা গাইডলাইন রয়েছে। তো সেই গাইডলাইনের একটা জায়গা দেখলাম, খুব পরিষ্কার করে লেখা নেই, কিন্তু লেখা রয়েছে। সেই লেখাটা আমি আমার এই অডিওতে যে একটা যে স্টিল ইমেজ শেয়ার করেছি, ওই লেখাটা রয়েছে। লেখাটা পড়ে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে এএফসি চাইছে যে যে সমস্ত ন্যাশনাল বডি আছে তারা যাতে লিগটাকে কন্ট্রোল করে বা তার এক প্রকার ওনারশিপ হয়। তো এবার প্রশ্ন হতেই পারে যে অস্ট্রেলিয়া লিগ এ লিগ কী করে হচ্ছে জানি না, মানে ভাষাটা এমনভাবে লেখা হয়তো কোনো এক্সেপশন অ্যাপ্রুভাল হলেও হতে পারে, হয়তো এ লিগকে হয়তো কোনো রকম অ্যাপ্রুভাল দিয়েছে, এক্সেপশন অ্যাপ্রুভাল। তো এখন আমার মনে পড়ছে যে যখন এইসব কনস্টিটিউশন এসব নিয়ে ঝামেলা হচ্ছিল, ভাস্কর গাঙ্গুলিকে তারপর কোর্ট থেকে কনস্টিটিউশন বানাতে দেওয়া হয়েছিল, তখন ফিফা থেকে অনেক নোটস শেয়ার করা হয়েছিল, মানে গাইডেন্স দেওয়া হয়েছিল ফিফা এফসি থেকে। তো আমি এআইএফএফ এর কনস্টিটিউশনটাও দেখলাম, ওইটা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কনস্টিটিউশন। আর না পেলে বলবেন, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তো সেখানে দেখলাম বেশ জটিল করে ইংরাজিতে লেখা আছে, কিন্তু পরিষ্কার করেই লেখা আছে, খুব এক্সপ্লিসিটলি লেখা আছে, কিন্তু খুব কমপ্লিকেটেড ইংলিশে, যে লিগের ওনারশিপ এআইএফএফ এর হাতে থাকতে হবে, যেটা নিয়ে ঝামেলাটা হচ্ছে। তো সেগুলো তো অবশ্যই ভাস্কর গাঙ্গুলি বা এরা কেউ লেখেনি, আমাদের দেশীয় কেউ মনে হয় না লিখেছে। খুব সম্ভবত এখন মনে হচ্ছে যে এএফসি থেকে হয়তো এই নোটসগুলো শেয়ার করা হয়েছে, মানে এএফসির গাইডলাইনের একটা ব্যাখ্যা, মানে এএফসির গাইডলাইনটা যদি দেখেন সেখানে কিন্তু অত ডিটেলে কিছু লেখা নেই, কিন্তু হয়তো সেটাকে আরও পরিষ্কার করে ব্যক্ত করে দিয়েছে। এখন আমার মনে পড়ছে, কারণ আর কোনো কারণ থাকতে পারে না, কিন্তু এইটাই যদি কারণ হয়, মানে আপাত দৃষ্টিতে যদি এইটাই সত্যি কারণ হয়, তাহলে একটু মুশকিল আছে। কারণ এফএসডিএল বা রিলায়েন্সের যত জারি জুরি সমস্ত কিছু ভারতের মধ্যে, মানে ভারতের মধ্যে কিছু হলে ওরা ম্যানেজ করে নেবে, সে কেন্দ্র লেভেলে হোক, কেন্দ্রীয় লেভেলে হোক বা রাজ্য লেভেলে, ওদের চিরকালীন একটা, ওদের জবে থেকে ওদের গোড়াপত্তন হয়েছে, ওরা সমস্ত সরকারের সাথে একটা সুসম্পর্ক রাখে, সমস্ত রাজনৈতিক দলের সাথে। তো ব্যাপারটা এখন যা মনে হচ্ছে, ওই দেশের অভ্যন্তরীণ কোনো ব্যাপার নয় এই বটল নেকটা, এটা এফসি বা ফিফা লেভেলে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ওই আপনার এই এফএইচডিএলকে ওই ফিফা বা এফসিকে কনভিন্স করতে হবে, সেটা জানি না, মানে রিলায়েন্স কত দূর ভারতের বাইরে তার হাত ছড়াতে পারবে বা হাত বাড়াতে পারবে রাদা। তো দেখা যাক, ব্যাপারটা মনে হচ্ছে এখন একটু বেশি কমপ্লিকেটেড। মানে একদিকে তো এটা আমি অন্তত জানতে পারলাম যে এটা স্পোর্টস কোডের জন্য ব্যাপারটা আটকে নেই, কিন্তু স্পোর্টস কোডের বাইরে যখন ব্যাপারটা রয়েছে তখন ব্যাপারটা কিন্তু অতটাও সহজ নয়, মানে যেটা চাইছিল যে কনস্টিটিউশনটা বদল করে দেওয়া হোক, কেন কনস্টিটিউশনটা এখন মনে হচ্ছে যে ওই
ফিফা থেকে যে নোটসগুলো পাঠিয়েছিল তার ভিত্তিতে হয়েছিল এই বদলটা। আসলে ভালো থাকবেন।